আসসালামু আলাইকুম। ভিডিওটি ডিজিটাল মার্কেটিং এর উপর একটা পার্ট হচ্ছে ফেসবুক অ্যাডস অর্থাৎ বিজনেস রিলেটেড কাজ। তো ফেসবুক অ্যাড এর মধ্যে এটা একটা সিরিজ, এসইও একটা সিরিজ, সবই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং এর দুইটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুক অ্যাডস এর আন্ডারে পড়ে। আর একটা হচ্ছে এসইও যেটাকে র‍্যাংকিং করা। হুম? তো আমরা ফেসবুক অ্যাডস এর একটা আলাদা সিরিজ আছে, সেই জিনিসটা আজকে এখানে আমি 10টা আইটেম লিখছি, এরকম আরো আছে। তো এই 10টা প্রথম আগে শিখবো বুঝার জন্য। হোয়াট ইজ ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম? ইকোসিস্টেমটা কি ফেসবুক অ্যাডস এর? এটা আপনাকে একটা ওভারভিউতে অতি অল্প সময় হয়ে যাবে। What is Facebook Ads Manager, Business Manager? How to create Business Manager? What is adding payment at different levels? What is the secrets of campaign objectives? And what is campaign objectives? And how to manage all campaign objectives? And what is Facebook Ads auction? And what is Facebook account hierarchy? And what is Facebook ads set স্ট্রাকচার? তো আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ ফেসবুক ইকোসিস্টেম। ওকে, তো আমরা আমাদের ফাইলে যাচ্ছি। ওয়ার্ক ফোল্ডারের ভিতরে আছে ফেসবুক অ্যাডস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে পিএনজি নামে একটা আর্ট আছে, ডিজিটাল মার্কেটিং ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম। তো ফেসবুক অ্যাডস ইকোসিস্টেমের আন্ডারে সর্বপ্রথম আপনার ফেসবুক একটা আইডি থাকতে হবে। খুব মনোযোগ দিয়ে দেখেন, না বুঝলে কাজগুলো আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ফেসবুক প্রোফাইল মানে কি? আপনার একটা আইডি আছে না ফেসবুকের, সেইটাকে ফেসবুক প্রোফাইল বলে। ওকে, তারপর একটা ফেসবুক পেজ লাগবে আপনার। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, ফেসবুক অ্যাডস দিতে চান, তাহলে আপনার একটা পেজ লাগবে। সেই পেজের নাম হচ্ছে ফেসবুক পেজ। ওকে, তারপরে লাগবে ফেসবুক গ্রুপস, আপনাকে কিছু গ্রুপস থাকতে হবে। তারপরে যেটা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আর ফেসবুক অ্যাডস ম্যানেজার দুইটা একই জিনিস, শুধু নামটা ভিন্ন। কেউ বলবে ফেসবুক অ্যাডস ম্যানেজার, কেউ বলবে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট। ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আমি এখানে আসলাম, এই যে জিনিসটা, হুম, এই যে আপনার এই যে জিনিসটা আছে না, এইটা, এই ফেসবুক বিজনেস ম্যানেজার, এইখানে যে চারটা আছে না, এই যে এই চারটা আছে যে আপনার এইখানে চারটা আছে, ধরেন এই চারটা, এই যে চারটা জিনিস আছে না, এই চারটা জিনিসকে কন্ট্রোল করে ফেসবুক বিজনেস ম্যানেজার। ঠিক আছে? ধরেন আপনার ফেসবুক প্রোফাইল আছে, ফেসবুক পেজ আছে, আপনার ফেসবুক গ্রুপ আছে, হুম, তারপরে ফেসবুক অ্যাডস আছে। এই সবগুলো ফেসবুক ম্যানেজারের সাথে কানেক্টেড থাকতে হবে। ফেসবুক ম্যানেজারের আন্ডারে সবগুলো কাজ করে। ঠিক আছে? ধরেন আপনার ব্যবসা আছে, আপনার ধরেন অনেকগুলি ব্যবসা আছে, ধরেন 5টা, আপনার 4টা বিজনেস আছে, ঠিক আছে? 4টা ব্রাঞ্চ অফিস আছে ধরেন আপনি। হুম, ধরে নেন আপনার ব্রাঞ্চ অফিস কয়টা? 4টা। এটা একটা, এটা 2টা, এটা 3টা, এটা 4টা। ধরে নেন এটা হচ্ছে ঢাকা, ঠিক আছে? আর এটা হচ্ছে সিলেট, এটা হচ্ছে চিটাগাং, আর এটা হচ্ছে কুমিল্লা। ঠিক আছে? ধরেন এটা হচ্ছে কুমিল্লা বিজনেস আছে। প্রত্যেকটা, প্রতিটা বিজনেস সেন্টারের জন্য আপনার এক একটা করে ফেসবুক পেজ আছে। তাহলে কয়টা ফেসবুক পেজ হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? এই চারটা ফেসবুক পেজ আপনার ফেসবুক
ম্যানেজার যে আছে সেই ম্যানেজারের সাথে কানেক্টেড থাকতে হবে। তার মানে কি ইম্পর্টেন্ট। এখন ফেসবুক ধরেন এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার আছে না, এই ম্যানেজারের সাথে কানেক্টেড এবং ফেসবুক ম্যানেজারের যে আপনার যে একটা বিজনেস ম্যানেজার নামে যে জিনিসটা আপনি বানাচ্ছেন, সে এই চারোটা কানেক্ট করতে পারবে এবং এখানে ধরেন আপনি আপনার একটা এজেন্সি আছে, আপনি একজন দুইজন তিনজন চারজন লোক রাখছেন, তাই না? তো এই চারজন লোক আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? সেই কন্ট্রোল করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সেটা জিনিসটা আপনাকে শিখতে হবে। তাহলে স্টেপ গুলো কি কি? আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে, ফেসবুক পেজ থাকতে হবে, তারপরে গ্রুপ থাকতে হবে, তারপরে কি ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে অথবা ফেসবুক অ্যাডস ম্যানেজার থাকতে হবে। সেই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার একটা ক্রিয়েট করতে হবে। এটা টোটালি আলাদা, ঠিক আছে? এটা লাগবে আপনাকে ডিজিটাল মার্কেটিং করার জন্য, এই জিনিসটা লাগবে। আশা করি ইকোসিস্টেমটা বুঝতে পারছেন, ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ান। ওকে, এটা হচ্ছে ফেসবুক ইকোসিস্টেমের কথা। ওকে, ওকে। তো ওভারঅল আমরা কি করলাম যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, আপনি যদি বিজনেস করতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং একটা অনেক ভালো রাস্তা, ভালো অনেক অনেক ভালো। হ্যাঁ, আপনি এখানে আপনি দুইটা জিনিস শিখবেন ডিজিটাল মার্কেটিং এ, অনেক অনেক কিছু আছে। আপনি ধরেন আপনি সাধারণ একদম নর্মাল একজন মানুষ, আপনি কোডিং বুঝেন না বা কোডিং এর পেজ বুঝেন না অথবা ওয়েবসাইটেরও এত কিছু বুঝেন না, সিম্পল ভাবে আপনি ফেসবুক অ্যাডস, শুধু অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্রিয়েট করে ক্যানভা আছে সেটা দিয়ে অ্যাডস ক্রিয়েট করে আপনি মোটামুটি একটা লেভেলে যেতে পারেন, ঠিক আছে? তো তার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনার ফেসবুক প্রোফাইল থাকতে হবে, এক। ফেসবুক পেজ থাকতে হবে। ফেসবুক পেজ একের অধিক থাকতে পারে, কোনো সমস্যা নাই। আপনার প্রোফাইল আইডি অনেক থাকতে পারে, কোনো সমস্যা নেই। ফেসবুক গ্রুপ থাকতে পারে, কোনো সমস্যা নেই। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ম্যানেজার বিভিন্ন ধরনের থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট ফেসবুক বিজনেস ম্যানেজার যখন আপনি একটা বানাবেন, হয়তোবা দুইটা বানাইছেন, তিনটার অবস্থায় আপনি হয়তো নাও বানাতে পারেন, আপনাকে অ্যাক্সেস দিবে না। কি করবেন তখন? তখন আপনাকে ফেসবুক সাপোর্টে গুগল থেকে নাম্বার নিয়ে ওদেরকে কল করতে হবে, আপনার অ্যাকাউন্ট সম্পর্কে বলতে হবে, আপনার বিজনেস অনেক বড়, ঠিক আছে? সেই জন্য তাদের হেল্প নিতে হবে, ঠিক আছে? তো আমরা ইকোসিস্টেম বুঝে গেলাম। ইকোসিস্টেমে কি করতে হবে? ফেসবুক প্রোফাইল থাকতে হবে, ফেসবুক পেজ থাকতে হবে, ফেসবুক গ্রুপ থাকতে হবে, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে, ফেসবুক বিজনেস ম্যানেজার থাকতে হবে, ঠিক আছে? তো আমাদের ১ নাম্বার প্রশ্নটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? এখানে ১ নাম্বারটা আমরা কমপ্লিট করি। হোয়াট ইজ ফেসবুক ইকোসিস্টেম? বুঝলাম। কি, কি থাকতে হবে? ফেসবুক প্রোফাইল পিকচার থাকতে হবে আপনার, ফেসবুক পেজ থাকতে হবে, তারপরে ফেসবুক পেজ থাকতে হবে, তারপরে ফেসবুক গ্রুপ থাকতে হবে, তারপরে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট অ্যাডস ম্যানেজার থাকতে হবে, তারপরে আর কি থাকতে হবে? ফেসবুক ম্যানেজার থাকতে হবে। ওকে, হোয়াট ইজ এফবি অ্যাডস ম্যানেজার অর বিজনেস ম্যানেজার? এই ১ নাম্বারের সাথে ২ নাম্বার মিলে গেছে। কারণ হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আর অ্যাডস একই জিনিস। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আর ফেসবুক অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, দুইটা প্রায় সেম জিনিস। এখন না, এটা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আর ফেসবুক ম্যানেজার একই জিনিস, অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আগে বানাবেন না বিজনেস ম্যানেজার আগে বানাতে হবে? আপনাকে বিজনেস ম্যানেজার বানায়া তারপরে ওইটার ভিতরে গিয়ে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট বানাতে পারবেন, দ্যার ইজ নো ইস্যুস। ওকে, হাউ টু ক্রিয়েট বিজনেস ম্যানেজার? ঠিক আছে, ৩ নাম্বার প্রশ্ন, হাউ টু ক্রিয়েট বিজনেস ম্যানেজার, এই জিনিসটাই আজকে আমরা দেখব। আপনারা বিজনেস যাদের অলরেডি প্রোফাইল বানানো হয়ে গেছে এবং ফেসবুক পেজ বানানো হয়ে গেছে
এবং ফেসবুক গ্রুপ অলরেডি হয়ে গেছে, তারাই কি করবেন, হাউ টু ক্রিয়েট বিজনেস ম্যানেজার, এটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো আমরা যদি ব্রাউজারে যাই, ধরেন আমরা এখানে একটা ব্রাউজারে যদি যাই, তো ব্রাউজারে গেলে আমরা ফেসবুক অ্যাকাউন্ট, ধরেন আমরা এখানে ফেসবুক অ্যাকাউন্টে গেলাম। ওকে, আমরা এখানে গেলাম, এই দেখেন এখানে আমি এটা কেটে দিয়ে আপনাদের প্রথম থেকে দেখাই। আবার আমি এখানে গেলাম, এই যে আমার অ্যাকাউন্ট, ধরেন আপনার একটা এরকম একটা প্রোফাইলে যাবেন। ঠিক আছে? প্রোফাইলে যাওয়ার আগে এটা তো হলো গিয়া www.facebook.com। এটা পৃথিবীর সব যারা ফেসবুক ইউজ করে সবারই আছে একটা প্রোফাইল আইডি, আপনারও আছে, সবার আছে, তাই না? এইটাতে কোনো কাজ কাম না, আমরা টোটালি অন্য আরেকটা জগতে যাব, যেখানে ফেসবুক কি পেজ ম্যানেজার, বিজনেস ম্যানেজার যেটা বানাবো। আপনি ব্যবসা করবেন ফেসবুকে গিয়ে। দেখেন ফেসবুকে তো, ফেসবুক তো শুধু খালি বিজনেস করার জন্য, অনেকে তো ফেসবুক অ্যাকাউন্ট আছে এমনি, হ্যাঁ, রিলেটিভ সাথে হাই হ্যালো বলার জন্য, ফেসবুক দেখার জন্য, টিকটক করার জন্য, কত কিছু। ফেসবুক বেশিরভাগ তো এটা 100 জনের মধ্যে তো 100 না, হাজারের মধ্যে মনে করেন 990 জনই ফেসবুক ইউজ করে, যার শখের বশবর্তী হয়ে, ঠিক আছে, নর্মাল ভাবে ফেসবুক ইউজ করে। ঠিক আছে? বিনোদনের জন্য, আনন্দ দেওয়ার জন্য, খবর দেখার জন্য, এটা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি আপনি অনলাইন মার্কেটিং বা বিজনেস করার জন্য চিন্তা, আপনার এই 1000 এর মধ্যে 10 জন লোকে চিন্তা করে যে ঠিক আছে আমি ফেসবুক ইউজ করব, হ্যাঁ ফেসবুক দেখবো, পাশাপাশি আমি বিজনেসও করব ফেসবুকের থেকে। এরকম কোটি কোটি মানুষ বিজনেস করতেছে ফেসবুক দিয়ে। তো ফেসবুকের ইকোসিস্টেমটা মনে রাখবেন, সিস্টেম কার পরে কি করতে হবে, আইডি ক্রিয়েট করতে হবে, প্রোফাইল যেটা, তারপরে একটা পেজ ক্রিয়েট করতে হবে, তারপরে সেখানে গ্রুপ থাকতে হবে, তারপরে ফেসবুক অ্যাকাউন্টস অথবা ফেসবুক অ্যাডস ম্যানেজার দিতে হবে, তারপরে একটা বিজনেস পেজ খুলতে হবে। প্রশ্ন হচ্ছে বিজনেস পেজ আমরা কিভাবে খুলবো? আপনাকে টোটালি এইখানে না এসে, দেখেন এখানে গেলাম, আমরা অ্যাডস এ ক্লিক করলাম, নরমালি আপনার অ্যাডস ক্রিয়েট হয়ে যাবে, ইটস ওকে ফাইন, এটা নরমাল। আমি এইখানে যাচ্ছি না, তবে এই জায়গাতে ক্লিক করলে ফেসবুক অ্যাডস ক্রিয়েট হয়ে যাবে, সেটা দিয়ে আপনি বেশি কিছু করতে পারবেন না। হুম, আমি অ্যাকচুয়ালি ক্লাসে দেখাবো বিস্তারিত কিভাবে আলাদা বিজনেস পেজ বানানো হয়। এখানে খালি সিম্পল জাস্ট আপনাদের জিনিসটা যারা ক্যাচ করে নিতে পারেন, ইটস ওকে। প্রথম কথা হলো এটা হলো পার্সোনাল, এটা বিজনেসের জন্য না, পার্সোনাল আপনি অ্যাড দেওয়ার জন্য। আপনার ব্যবসা আছে, আপনি দিতে পারেন আপনার পেজে, আপনার প্রোফাইলে, সব কোনো সমস্যা নাই। সব লোকে দেখবে, কেউ দেখবে কেউ দেখবে না, ইচ্ছে হলে দেখবে, এরকম ব্যাপারটা এরকম এখান থেকে। তবে এইটা থেকেও ব্যবসা করা যায়, একেবারে যে যায় না এরকম কিছু না। হুম, আপনি এই জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার অ্যাডস ক্রিয়েট করার জন্য আপনার কি হয়ে যাবে, ফেসবুক দেখেন ওয়েলকাম লোডিং লঞ্চিং অ্যাড ম্যানেজার। ঠিক আছে? এই যে এখানে এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, কত কিছু আছে, তাই না? এই জায়গাতে অপশন আছে, এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের আছে, অ্যাকাউন্ট ইনফরমেশন নিডেড, ওকে। এই জায়গাতে গেলে অনেক ধরনের কিছু পাবেন। ঠিক আছে? এখান থেকে আপনি অ্যাড ক্রিয়েট করে নিতে পারবেন। গো টু অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাড পেমেন্ট মেথড, ওকে। এই যে ক্রিয়েট, এখানে জাস্ট খালি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনার অ্যাডস ক্রিয়েট হয়ে যাবে। বাট এইখানে আপনি অ্যাড ক্রিয়েট করে সুবিধা, আপনি করলেন কি, কে দিবে আপনাকে টাকা, কই থেকে যাবে, কিসের টাকা, আপনি করতে পারবেন আপনার জিনিস, আপনার জিনিস যদি আপনি, আপনার একটা দোকান আছে, আপনি এখানে অ্যাড করে আপনি দিতে পারেন, নরমাল মানুষকে দেখাতে পারেন, টাকা আসলে আসলো, না আসলে নাই, কিন্তু আপনি পাঠালেন। ঠিক আছে? ওকে, দিস ইজ দি অ্যাড ক্রিয়েট, নরমাল অ্যাড ক্রিয়েট। কিন্তু আপনি তো এমনটি চাচ্ছেন না, আপনি তো বিজনেস করতে চাচ্ছেন, আপনার একটা এজেন্সি আছে, আপনি টাকা কামাইতে চাইতেছেন, ফেসবুক থেকে ইনকাম করতে চাইতেছেন। ঠিক আছে? সেটা, তার জন্য আমরা এটা না, এটা বাদ, এখানে যান, প্রথম লিখবেন এখানে বিজনেস, BUSINESS,
businessbook.com কি লিখছি business.facebook.com টোটালি আলাদা জগৎ। এখানে আসবেন, আসার পরে জাস্ট আমি একটা ডেমো, এটা আমার একটা ডেমো, যেমন আমতলী কম্পিউটার ক্লাব নামে একটা বিজনেস পেজ বানানো হয়েছিল, বিজনেস সুইটস লেখা আছে বিভিন্ন ধরনের এখান থেকে ক্রিয়েটেড। এইটা হলো আপনার আসল জায়গা, ঠিক আছে? এই জায়গা থেকেই আপনাকে বিজনেস, আপনার বিজনেস পেজ বানাতে হবে, মানে এইখান থেকে আপনি কন্ট্রোল করবেন, এই জায়গা থেকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এই জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার যাবতীয় সবকিছু এখানে নথিপত্র দেখতে পাবেন। এটা আমার একটা ডেমো ওয়েব, জাস্ট আপনাদের বোঝানোর জন্য বানাইছি, এমনি একটা নাম দিলাম, অ্যাকচুয়ালি আমতলী কম্পিউটার ক্লাব, এটা জাস্ট একটা নাম দেওয়া আর কি। হ্যাঁ, আসছে মনের মিঞ্চে সেই জন্য দিলাম। আমি কি বলছিলাম, এইখানে যাওয়ার পরে এইখানে ক্লিক করার পরে অ্যাডে যাওয়ার পরে সেটা হলো পার্সোনাল অ্যাড। আপনি কোনো কিছু অ্যাড দিতে চান, কারো না, অন্য কোনো ক্লায়েন্টের কোনো জিনিস এইখানে দিলে তেমন গুরুত্ব পাবেন না। ক্লিয়ার? আপনাকে যেতে হবে এই জায়গায়, ওকে? আবার বলছি যে ভুলটা করবেন, এখানে যাবেন, অ্যাড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে বসে থাকেন, লাভ হবে না। আপনাকে যেতে হবে কোথায়? বিজনেস, এই যে ওই জানি বানাইছিলাম রে বাবা, এটা না, মেটা, এই যে এটা, এটা বানাইছিলাম না এখানে, এই যে আমতলী কম্পিউটার ক্লাব, ওকে? দিস ইজ দ্য বিজনেস সুইট। সুইটস মানে কি? বাঞ্চ অফ, সুইট মানে অনেকগুলা জিনিস, ওকে? এখানে আপনি এখানে থাকবে আপনার জিনিসগুলি সব, যেমন আমার প্রোফাইল এখানে রেকর্ড আছে, মোহাম্মদ সেলিম। হ্যাঁ, মোহাম্মদ সেলিম বিজনেস অ্যাসেটস, এগুলি হচ্ছে আপনার, এই একটা অ্যাসেটস আছে, এরকম 10টা 15টা 20টা অ্যাসেটস থাকবে। হ্যাঁ, আপনার এই জিনিসগুলি আপনাকে শিখতে হবে, আমরা এইগুলি একটা একটা করে সবগুলো শিখবো, ওকে? নোটিফিকেশন, অ্যাডস ম্যানেজার, তারপরে ইনবক্স, কন্টেন্ট, অনেক কিছু, ওকে? তারপরে এখানে এখানে আসেন ক্রিয়েট পোস্ট, আপনি এখানে পোস্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আপনার ম্যানেজার থেকে, ধরেন আপনার আন্ডারে আপনি বড় ব্যবসা করেন, আপনার এজেন্সি আছে, আপনি ওই যে বললাম যে 10টা 12টা 15টা অফিস আছে, সবার জন্য ফেসবুক পেজ আছে, সব ফেসবুকের সাথে তাদেরকে মেসেজ টেসেজ পাঠাবেন, সব আপনার, হ্যাঁ, এখানে জমা হবে, এখানে ফটো ভিডিও সবকিছু দিতে পারবেন। এটা হচ্ছে গিয়ে আপনার পোস্ট ক্রিয়েটের জন্য, পেজ না, অ্যাড না, পোস্ট ক্রিয়েটের কথা বলছি, ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? ক্যান্সেল করে একটু নিচে, এটা ক্রিয়েট পোস্ট রে বাবা, ক্রিয়েট অ্যাড এখানে আছে, ক্রিয়েট রিল আছে, এখানে রিল তো বুঝতেই পারছেন যে বিভিন্ন ধরনের রিল হয় না ফেসবুকে, এইখান থেকে আপনাকে রিল ক্রিয়েট করতে, আবার বলছি ফেসবুক ডট বিজনেস ডট ফেসবুক ডট কম লিখতে হবে, নট দিস, দিস ইজ নট, টোটালি সেপারেট জিনিস, দিস ইজ মেটা। এই মেটা বিশাল বড় একটা কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি মেটা, ঠিক আছে? আপনি যদি মেটাতে যান, ওদের জন্য বিশাল বড় একটা কোম্পানি আছে, মেটা ডট কমে বা মেটা গ্রুপ অফ কোম্পানি, মেটা কোম্পানি, এখানে যান, এখানে লেখেন META, মেটা কোম্পানি, দেখেন কত বড়, বিশাল বড় বিজনেস ওদের, মেটা কোম্পানি। হ্যাঁ, মেটা ইজ দি ভেরি, মেটা সোশ্যাল, দেখেন অনেক বড় কোম্পানি আছে, অনেক ধরনের, মেটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, ওকে? এখানে যাওয়ার পরে আপনি অনেক ধরনের কিছু পাবেন এখানে, ঠিক আছে? আচ্ছা, মেটা নিয়ে তো কথা বলবো না, বলবো আমরা বিজনেস নিয়ে, তাই না? আমতলী কম্পিউটার ক্লাব বা পোস্টের কথা বলছি না, পোস্ট তো করতেই পারেন। এখানে যান, নিচে যান, ম্যানেজ ইউর মার্কেটিং কন্টেন্ট, মার্কেটিং কন্টেন্ট ম্যানেজ করতে হবে, টু ডু লিস্ট করতে হবে, ওকে? পোস্ট রিলস, এই যে এটা হলো রিলের জন্য, ক্রিয়েট পোস্ট, এনে রিল দিবেন, এখানে ক্লিক করবেন, হয়ে যাবে আপনার। তারপরে রিসেন্ট অ্যাডস, এখানে গেট স্টার্টেড উইথ ফার্স্ট অ্যাড, ক্রিয়েট অ্যাড, ঠিক আছে? এই যে এই জায়গাতে ক্লিক করতে হবে,
ইনস্টাগ্রাম, ফেসবুকের জন্য এখানে আরো অনেক কিছু লিঙ্ক দিতে পারেন, কোনো সমস্যা নাই। আনলক মোর ফিচার উইথ বিজনেস পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও আপনার ব্যবসার পোর্টফোলিও থাকবে, কত কিছু। গ্রো ইউর অডিয়েন্স, অডিয়েন্স বাড়াইতে হবে, এখানে থাকতে হবে। এই যে আমতলী কম্পিউটার ক্লাব একটা আছে যেটা, ঠিক আছে। আর তারপরে এখানে আহ এই হলো আপনার, আমি একটা বিজনেস পেজের নমুনা দেখাইলাম, তাই না? প্রশ্ন হচ্ছে যে আপনি এরকম বিজনেস পেজ কেমনে বানাবেন, ঠিক আছে? ওইগুলি আমরা ক্লাসে ডিসকাস করব, কিন্তু আপনি এরকম চেষ্টা করে দেখেন এরকম একটা বানাইতে পারেন কিনা। তো আমি তো এখানে লগ ইন আছি, আমি তো এটাতে করতে পারবো না, আমাকে লগ আউট করতে হবে, তারপরে সেটাতে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমতলী কম্পিউটার ক্লাব আমাকে আজকে এরকম বিজনেস পেজ বানায়া তারপরে আপনারা দেখাবেন, ঠিক আছে। আমরা এখানে এটার মধ্যে অনেক কাজ আছে, আর অনেক কাজ, অনেক অনেক কাজ আছে, এগুলো আমরা বিস্তারিত ক্লাসে আলাপ করব। কারণ ইউটিউবে এত কিছু তো বলা যায় না, ওইখানে দেখলেও আপনারা হয়তো না। ক্লাসের সময় আমি যারা কোডিং করতেছেন, পাইথন করতেছেন, পাইথনের ক্লাসটা আমরা সপ্তাহে 3 দিন বা 3 দিন করে দিব, আর 3 দিন আমরা ডিজিটাল মার্কেটিং করব। আমি চাই যে আপনারা কোডিং করার সাথে সাথে একটা ইনকামের ব্যবস্থা হোক, ঠিক আছে। সো যারা কোডিং করছেন, ডিজিটাল মার্কেটিং করছেন, গ্রাফিক ডিজাইন করছেন, সব করছেন, সবগুলো কঠিন। সবচেয়ে সহজ হচ্ছে ফেসবুক অ্যাডস, এবং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর কাজটা হলো সবচেয়ে সহজ। তো আমি চাই পাশাপাশি যে ফেসবুকে অযথা সময় নষ্ট না করে আপনারা ফেসবুক থেকে চলে আসেন business.facebook.com এ। দেখেন facebook.com ঠিক আছে, প্রোফাইল বানাইছেন, ভালো কথা। ওইখানে সময় নষ্ট না করে আপনারা business.facebook.com এ নতুন করে একটা বিজনেস আইডি খুলবেন, সেই আইডিতে আপনাদের কাজ করতে হবে। ওকে, প্রশ্ন হচ্ছে কি কাজ করবেন। ওই যে আপনি ক্যানভা দিয়ে ডিজাইন বানাইতেছেন, পিন্টারেস্টে ডিজাইন রাখতেছেন, গ্রাফিক ডিজাইন শিখতেছেন, ওয়েব ডিজাইন শিখতেছেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন, পাইথন শিখতেছেন, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, ওয়েবসাইট বানাইতেছেন। একটা পর্যায়ে তখন যখন আপনি ফুললি কমপ্লিট হয়ে যাবেন, ভালো খেলোয়াড় হয়ে যাবেন, ভালো প্লেয়ার হয়ে যাবেন না, তখন আপনাকে আসতে হবে এই যে বিজনেস পেজ। কারণ আপনি যেগুলি শিখতেছেন, আপনি তো বিজনেস করার জন্য শিখতেছেন, আলটিমেটলি টাকা কামানোর জন্য, তাই না? তো সেই টাকা কামাইতে গেলে আপনাকে তো পৃথিবীর মানুষকে জানাতে হবে, তখন আপনাকে আসতে হবে এই জায়গায়, কোথায়? business.facebook.com, ঠিক আছে। যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন, ভালো কথা, পাশাপাশি কাজ শিখবেন। ডাইরেক্ট কাজ নিয়ে না শিখে কিসের আপনি করবেন কি, আমি এই জিনিসটাই বুঝি না। ডাইরেক্ট কিছুই জানে না, বলতেছে বিজনেস শুরু করে দিব কিসে, ফেসবুক ডিজিটাল মার্কেটিং করবো। আরে বাবা, ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে ম্যাটেরিয়ালস, মাল ম্যাটেরিয়ালস মাথায় থাকতে হবে। আপনি বিজনেস করবেন, বিজনেস একটা বিশাল বড় জিনিস, পৃথিবীতে অনেক বড়। পৃথিবীতে সবচেয়ে ধনী লোক যারা হয়েছে এই পর্যন্ত রেকর্ড ইতিহাসের, সবাই বিজনেস করে ধনী হয়েছে, ঠিক আছে। বিল গেটস বিজনেস, ঠিক আছে। ফেসবুকের এই বেটায় যে ধনী হয়েছে কিনে, অ্যামাজন কেমনে, সবকিছুই তো বিজনেস, ঠিক আছে। সব কিন্তু রিলেটেড টু অনলাইন কম্পিউটার, এটা যেন মাথায় থাকে। সুতরাং ভালো করে নিজেকে প্রতিষ্ঠা করেন, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর ক্রাইটেরিয়া গুলি জানেন, দেখবেন সাকসেস অটোমেটিকলি আসবে, 100% গ্যারান্টি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।